আজকের গল্পে থাকছে টান টান উত্তেজনা। একই মায়ের দুই মেয়ে, তবু একজন রানী আর একজন ভিখারিনী। কিন্তু কেন কেন এক বোন অন্য বোনকে কাজের লোক বলে অপমান করে, অথচ সেই রানী কিভাবে একদিন সব হারিয়ে ভিখারি হলো? একটি সামান্য পুটলি কিভাবে দুজনের সবকিছু এলোমেলো করে দিল? পুরোটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রূপসা নদীর শান্ত জল বয়ে চলে হরিপুর গ্রামের কোল ঘেঁষে। এই গ্রামে দুই বোন থাকত, করুণা আর সুচরিতা। একই মায়ের গর্ভে জন্ম, একই আঙিনায় বড় হওয়া, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তাদের বর্তমান অবস্থান যেন উত্তর আর দক্ষিণ মেরু। বড় বোন করুণা, নামের মধ্যেই তার পরিচয়, দয়া আর মায়া ঘেরা তার মন, কিন্তু কপালে তার কষ্টের কালো মেঘ। এক ছেলে ও স্বামী, এই নিয়ে তার সংসার। তার স্বামী অবিনাশ ছিলেন কঠোর পরিশ্রমী একজন মানুষ, কিন্তু গত 2 বছর ধরে এক অজানা দুরারোগ্য ব্যাধিতে তিনি বিছানায় শয্যাশায়ী। ঘরের প্রতিটি কোণ দারিদ্র্যের সাক্ষী দিচ্ছে। অন্যদিকে ছোট বোন সুচরিতা, সে যেন রূপ আর অর্থের অহংকারে অন্ধ। গ্রামের সবচেয়ে বড় ধান ব্যবসায়ী বিমল বাবুর ঘরনিশে। তার হাতের সোনার চুড়ি আর রেশমি শাড়ির খসখস শব্দে আভিজাত্য ঝরে পড়ে, কিন্তু তার মনের ভেতরে জমে আছে শুধু অন্ধকার আর দম্ভ। সূর্য ওঠার অনেক আগে, যখন গ্রামের পাখিরাও জাগেনি, তখন করুণা উঠে পড়ে। কুয়োর ঠান্ডা জলে মুখ ধুয়ে সে উনুন ধরায়। ঘরে চাল নেই, তাই ভাতের ফ্যানটুকু ফুটিয়েই সে তার অসুস্থ স্বামীর মুখে তুলে দেয়। ওগো, তাড়াতাড়ি একটু খেয়ে নাও, দেরি হলে বাবুর বাড়িতে বকা খেতে হবে। আজ কাজ থেকে ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। নিজের বোনের বাড়িতে তুমি কাজ করো, ওরা কি একটু সম্মানও তোমায় দিতে পারে না? পেটের জ্বালা বড় জ্বালা গো। ও আমার বোন হলেও ওর কাছে আবার আমার মান সম্মান। তোর কি নবাবিপনা শুরু হয়েছে? 8টা বেজে 10 মিনিট, উঠোনটা কি ভূতে এসে ঝাড়ু দেবে? ক্ষমা করিস বোন, ছেলেটার আজ পেটে খুব ব্যথা হচ্ছিল, ওর শরীরটা ভালো নেই, তাই। রাখ তো তোর ওই অজুহাত। শোন, এই চৌকাট পার হলেই তুই আমার বেতনভুক কাজের লোক। এখানে দিদি বোন সম্পর্ক টানিস না। যা, ওই গোয়ালঘর পরিষ্কার করে এসে বাসনগুলো ধুয়ে ফেল। পরিষ্কার না হলে কিন্তু 1 পয়সাও পাবি না। সুচরিতার বাড়িতে সেদিন নতুন চালের বস্তা নামানো হয়েছে। সুচরিতা এক মস্ত বড় চালের পাত্র নিয়ে করুণার সামনে রাখলো। এই নে, এগুলো থেকে একদম সাদা চালগুলো আলাদা কর, আর যত কালো ভাঙা খুদ আছে সেগুলো আলাদা করে মাটিতে রাখ। আমার বাড়িতে কি আর ভাঙা চালের ভাত খাওয়া চলে? ওসব কুকুর বিড়ালে খায়। করুণা মাথা নিচু করে চাল বাছতে লাগলো। সে মনে মনে ভাবছিল, দিন শেষে সুচরিতা হয়তো এই ভাঙা চালগুলোই তাকে দেবে। তাই দিয়ে অন্তত আজ রাতে ছেলে আর অসুস্থ স্বামীর জন্য গরম ভাত রান্না করা যাবে। বাড়ির ভেতরে তখন ভোজের আয়োজন চলছে। মাছের মাথা দিয়ে ডাল আর কচি পাঁঠার মাংসের ঝোলের গন্ধে করুণার পেট খিদের জ্বালায় মোচড় দিয়ে উঠল, কিন্তু কেউ তাকে একবারও একটু জল খেতেও বলল না। বিকেলবেলা কাজ শেষে যখন করুণা বাড়ি ফিরবে, সুচরিতা ওই ময়লা মিশ্রিত ভাঙা খুদ চালের পোটলাটি করুণার দিকে প্রায় ছুঁড়ে দিয়ে বলল, এই নে, এগুলো তো ফেলে দিতাম, তাই দয়া করে তোকে দিলাম। তোদের অভাবের সংসারে তো এটাই বিরিয়ানির সমান, তাই না? করুণা কাঁপানো হাতে পোটলাটি তুলে নিল। কোনো কথা না বলে সে নিঃশব্দে বাড়ির দিকে পা বাড়ালো। পরের দিন সুচরিতার বাড়িতে ছিল এক মহা সমারোহ। বিমলবাবুর ব্যবসায় বড় অঙ্কের মুনাফা হয়েছে, তাই সারা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। সকাল থেকে করুণার দম ফেলার সময় নেই। কয়েকশো মানুষের রান্নার আয়োজন। বিশাল বিশাল হাঁড়িতে সুগন্ধি গোবিন্দভোগ চালের বিরিয়ানি আর খাসির মাংস। করুণার 5 বছরের ছেলে পুবু ক্ষুধার্ত অবস্থায় বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তার নাকে খাবারের গন্ধ আসতেই সে ভেবেছিল আজ হয়তো মা তাকে ভালো কিছু খাওয়াবে। সে চুপি চুপি উকি মারতেই সুচরিতা তাকে দেখে ফেলল। এই যে পুচকে ভিখারি, এখানে কেন এসেছিস? গায়ের ময়লা গন্ধে আমার অতিথিরা বমি করে দেবে। যা, এখান থেকে ভাগ। পুবু কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। সুচরিতা এমন ভাবে ধমক দিল যেন পুবু কোনো মানুষ নয়, রাস্তার কোনো নোংরা প্রাণী। সন্ধ্যায় যখন অতিথিরা খেয়ে চলে গেল, তখন প্রচুর খাবার বেঁচেছিল। করুণা ভেবেছিল অন্তত আজকের দিনটা তার স্বামী আর সন্তান ভালো কিছু খাবে। সুচরিতা তাকে ডেকে বলল, শোন, ওই যে কোণে একটা বালতি রাখা আছে, তাতে মানুষের থালা থেকে তুলে রাখা উচ্ছিষ্ট আর টক হয়ে যাওয়া ডাল আছে। আমি ভাবলাম দিদি তো আছে, কেন ফেলে দেব? একটা বাগে ভরে নিয়ে যা, ভালো করে ধুয়ে গরম করলেই ঠিক হয়ে যাবে। করুণা স্তম্ভিত হয়ে গেল। নিজের বোন নিজের দিদিকে মানুষের এঁটো আর পচা খাবার দিচ্ছে। তার বুক ফেটে কান্না আসছিল, কিন্তু ক্ষুধার্ত পুবুর মুখ মনে করে সে ওই অভিশপ্ত বিরিয়ানি নিজের একটা বাগে ভরে নিল। বাড়ি ফেরার পথে করুণার আর পা চলছিল না। গ্রামের শ্মশানের পাশেই সেই প্রাচীন শিব মন্দির, যেখানে কেউ সন্ধ্যার পর ভয়ে যায় না।
সবাই বলে সেখানে এক জাগ্রত দেবতা বাস করেন। করুণা সেই মন্দিরের চাতালে বসে পড়ল। আকাশে কালো মেঘ জমেছে। সে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ভগবান, আমি কি এতটাই বড় পাপী যে নিজের বোনের কাছেও পশুর মতো লাঞ্ছিত হচ্ছি? দারিদ্র কি কোনো অভিশাপ? আমার ছেলেটা আজ সারাটা দিন না খেয়ে ওই পচা খাবারের আশায় বসে আছে। আমি মা হয়ে কিভাবে এই খাবার ওর মুখে তুলে দেব? তার চেয়ে তুমি আমায় শেষ করে দাও প্রভু। করুণা দেখল অন্ধকার ভেদ করে এক সাধুর উদয় হলো। তার চোখের দৃষ্টিতে এক আশ্চর্য মায়া। করুণা ভয়ে চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে লাগলো। সাধুটি করুণার হাতের সেই পচা খাবারের পোটলাটি একবার স্পর্শ করলেন এবং ধীরে ধীরে মিলিয়ে গেলেন। করুণা বাড়ি ফিরে যা দেখল নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। তার স্বামী অবিনাশ, যিনি 2 বছর হাত পা নাড়াতে পারতেন না, তিনি দিব্যি সুস্থ হয়ে বসে আছেন। কি গো, তুমি সুস্থ হয়ে গেছো? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কিছুই জানি না গো। হঠাৎ আমার মধ্যে দাঁড়ানোর শক্তি অনুভব করতে লাগলাম। দাঁড়াতে চেষ্টা করতেই দাঁড়িয়ে পড়লাম। কিন্তু তোমার হাতে কি খাবার? তাড়াতাড়ি পুটলিটা খোলো, প্রচুর খিদে লেগেছে। করুণা কাঁপতে কাঁপতে সেই খাবারের পুটলিটা খুলল। খোলার সাথে সাথে গোটা ঘর গন্ধে মম করে উঠল। কোথায় সেই পচা খাবার? সেখানে রাখা আছে রাজকীয় ক্ষীরের সন্দেশ, গরম লুচি আর সুগন্ধি বিরিয়ানি। কিন্তু করুণা জানত না চমকের তখনও বাকি ছিল। ঘরের মেঝের এক কোণে পড়ে থাকা পুরনো মাটির হাঁড়িটি এখন সোনার মোহরে উপচে পড়ছে। জীর্ণ কুড়ে ঘরটি চোখের পলকে এক সুন্দর অট্টালিকায় পরিণত হয়ে গেল। করুণা বুঝতে পারল স্বয়ং ঈশ্বর তাদের ওপর কৃপা করেছে। 3 দিন হয়ে গেল করুণা কাজে আসছে না। সুচরিতা রাগে ফেটে পড়ছিল। সে তার এক বিশ্বস্ত কাজের লোককে পাঠালো খোঁজ নিতে। ঘণ্টাখানেক পর সেই লোক হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। মা, ঠাকরুন, সর্বনাশ হয়েছে। আপনার দিদি তো এখন রাজার হালে আছে। তাদের তো মাটির ঘর নেই, পাকা দালান উঠেছে। অবিনাশবাবু এখন সুস্থ। তাদের ঘরের কোণে কোণে নাকি সোনার ঘোড়া রাখা। সুচরিতার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার মনে হিংসে আর লোভের আগুন জ্বলে উঠল। সে তক্ষুনি করুণার বাড়িতে গেল। করুণার স্ত্রী দেখে তার চোখ আটকে গেল। সুচরিতা ন্যাকামি করে জানতে চাইল, দিদি, তুই তো বড় লোক হয়ে আমাকে ভুলেই গেলি। বলতো কি জাদু করলি যে রাতারাতি এত সম্পদ পেলি? শরণমনা করুণা কিছুই গোপন করল না। সে মন্দিরের সেই অলৌকিক ঘটনার কথা সব খুলে বলল। লোভী সুচরিতা মনে মনে ভাবল, দিদি যদি ওই বাসি খাবার নিয়ে গিয়ে এত কিছু পায়, তবে আমি তো তার চেয়েও দামি কিছু নিয়ে যাব। আমি তো দিদির চেয়েও বেশি সম্পদ পাবো। পরের দিন সুচরিতা এক নাটক সাজালা। মন্দিরে গিয়ে সুচরিতা করুণার মতো কান্নাকাটির অভিনয় শুরু করল। ওহ ভগবান, আমার দিদি আমাকে খুব মারে, খেতে দেয় না। আমি বড় গরিব, আমাকে অনেক সোনাদানা দাও, নইলে আমাকে মেরে ফেলো। সেই সাধুটি আবার মন্দির থেকে বেরিয়ে এলো। কিন্তু এবার তার দৃষ্টিতে মায়া ছিল না, ছিল ক্রোধের আগুন। সাধুটি গম্ভীর গলায় বলে উঠলেন, অহংকারী নারী, তুই ভাবলি আমি তোর অভিনয় বুঝতে পারবো না? যে দিদি তোকে মায়ের মতো ভালোবেসেছে, তাকে তুই পশুর মতো খাটিয়েছিস। আজ লোভের বশবর্তী হয়ে তুই এখানে এসেছিস দান চাইতে। তুই মৃত্যু চেয়েছিস, তবে তাই হোক, তোর অহংকারের মৃত্যু হবে আজ। সুচরিতা ভয়ে চিৎকার করে বাড়ির দিকে দৌড় দিল। কিন্তু বাড়িতে পৌঁছে যা দেখল সেটা তার কল্পনার অতীত। তা সেই বিশাল 3 তলা অট্টালিকা মাটির বাড়ি হয়ে গেছে। তার স্বামী বিমলবাবু রাস্তার ধারে ভিখারির মতো বসে কাঁদছেন। সুচরিতা হাহাকার করে মাটিতে লুটিয়ে পড়ল। সে বুঝতে পারল ভাগ্য এবং ঈশ্বর কেবল সরল মনকেই সাহায্য করেন, অহংকারীকে নয়। সুচরিতা আর তার স্বামী যখন ঘরবাড়ি হারিয়ে পথে বসল, গ্রামবাসী তাদের ঘৃণা করতে লাগল। কিন্তু করুণা স্থির থাকতে পারল না। সে তার সেই বোনকে নিজের বাড়িতে আশ্রয় দিল। তবে এবার আর কাজের লোক হিসেবে নয়, বরং নিজের ভুল সংশোধন করার সুযোগ দিয়ে বোন হিসেবেই পাশে রাখল। শিক্ষা অহংকার পতনের মূল কারণ। মানুষকে তার বিপদের দিনে তুচ্ছ জ্ঞান করতে নেই, কারণ সময় এবং ভাগ্য মহান বিধাতার হাতে, যা পাল্টাতে এক মুহূর্ত সময় লাগে না।